সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছেন, উস্কানিমূলক বক্তব্য দিয়ে তিনি দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছিলেন। আসামিপক্ষের আইনজীবী বলেছেন, মুক্ত মনে কথা বলার কারণে তাকে মামলার আসামি করা হয়েছে। শাকের আদনানের রিপোর্ট। সাংবাদিক আনিস আলমগীরকে সোমবার সন্ধ্যায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় 7 দিনের রিমান্ডের আবেদন করে ঢাকার সেমএম আদালতে হাজির করে পুলিশ। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করেন জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ। শুনানি শেষে তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। যিনি বাদী তিনি তার এজাহারে বলেছেন যে এই আনিস আলমগীর যে বিভিন্ন সময় টক শোতে দেশের বিরুদ্ধে এবং সরকারের বিরুদ্ধে এবং ফ্যাসিস্টের পক্ষ নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য উপস্থাপন করে এবং উস্কানিমূলক বক্তব্য প্রদান করে, যার কারণে দেশে একটি অশান্ত পরিবেশ সৃষ্টি হয়। আসামি পক্ষের আইনজীবী রিমান্ডের বিরোধিতা করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। আমরা বিজ্ঞ আদালতকে বোঝানোর চেষ্টা করেছি যে এই মামলাতে পুলিশ ফরওয়ার্ডিংয়ের আলোকে আমরা যা দেখি, তার বক্তব্য এবং তার যে সম্প্রচার কোনো কিছু গোপনীয় না, এবং প্রত্যেকটারই ভেরিফাইড পেজ এবং ভেরিফাইড তার যে ফেসবুক আইডি তার থেকে প্রকাশিত। তো যেহেতু তার সব কিছু ভেরিফাইড আছে, তো এখানে কোনো কিছু উদ্ধারের যেহেতু বাকি নাই, এজন্য আমরা রিমান্ডটা বাতিলপূর্বক জামিনের আবেদন করেছিলাম। এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির একটি জিম থেকে তাকে হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ। সম্প্রতি টিভি টকশোতে বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন সাংবাদিক আনিস আলমগীর। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা।